মহামারাত্মক ডেঞ্জার ঘটনা। হযরত বেলাল কার নাম, বেলাল কি জিনিস। কমিটির লোক আওয়াজ করবা না, সবাই এসে বসো, সবাই এসে বসো, টেंशन लेने का नहीं देने का है। बेरादार সবাই এসে বসো। কি বলছিলাম, আমরা মুসলমান, ভাবতে অবাক লাগে, জীবন কাহিনী শোনার পূর্বে তার বংশ পরিচয় জানা দরকার, যে তিনি কোন বংশের, কোথাকার, কি নাম, কি পরিচয়, ইনশাআল্লাহ তুলে ধরব। তার পূর্বে আজ প্রথম রাত্রি, বিরাদার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার আবিসিনিয়া শহরের হাবস এলাকার ছিলেন। কোন দেশ? আফ্রিকার আবিসিনিয়া শহরের হাবস এলাকার। আফ্রিকার মানুষ, আবিসিনিয়া এলাকার মানুষ, এর শরীর অনেক কালো হয়। হযরত বেলালও খুব কালো ছিলেন, বহু কালো ছিলেন। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বিন্দু পরিমাণও তার সফেদ ছিল না। এমনকি কিতাব লেখে তার শরীরের মধ্যে এই যে রক্তের শিরা উপশিরা यानी রগ রয়েছে, এগুলাও নীল চামড়া দিয়ে ঢাকা ছিল। সাদাতে লাল বললে বোঝা যায়, কিন্তু কালোতে যদি লাল ঢালা যায় তো নীল আকার হয়ে যায়। যারা প্রিন্ট করে ঘর বা দেওয়াল তারা জানে, অনেকে জানে যে লাল আর কালো যদি এক জায়গায় জয়েন্ট করা যায় তা আলাদা রঙের ভাব চলে আসে। তো কিতাব লেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের যে রক্ত ছিলেন তো নীল বর্ণ, নীল আকারের। লাল কালো একসঙ্গে মিলে, লাল হলো রক্ত, কালো হলো শরীর, চামড়া, অঙ্গ প্রত্যঙ্গ সবই কালো। এই লাল কালো অ্যাটাচ হয়ে একটা কালার। কিন্তু হযরতে বেলালের জন্ম আবিসিনিয়া শহরে হয়নি। ইনশাআল্লাহ তুলে ধরবো কোথায় হয়েছে। মহব্বতে দরুদ পড়ি, আগে বাড়বো। এ পবিত্র মাহে রমজান মাস চলে গেল, কত বড় বরকতের মাহিনা। ঈদের নামাজ পড়লাম, ফ্রি মাইন্ডে কেউ ভেবে দেখেছেন? মসজিদে মুয়াজ্জিন 5 বার ডাক দেয়, কিন্তু কাতার ভর্তি হয় না। কিন্তু দুনিয়াতে 2টা নামাজ ডাক দেয় না, কিন্তু জায়গা পাওয়া যায় না। 1 নম্বরে জানাজার নামাজ, হাইয়া আলাইহিস সালাত তো বলে না, শুধু মাইকে এলান করে যে ফালনা জন মারা গেছে রাত 10টায়। রাত 10টা হোক আর রাত 2টা, বেলা 12টা হোক, সকাল 8টা, বিকেল 4টা, ভরপুর পাবলিক হয়, জায়গা পাওয়া যায় না। यार ওর জমিতে এখানে ওখানে রাস্তাঘাটে যাই হোক হয়, অথচ মুয়াজ্জিন সাহেব ডাক দেয় না, সে জায়গাতে ভিড় হয় অনেক। আর একটা ঈদুল ফিতর या ঈদুল আজহা यानी ঈদের নামাজে মুয়াজ্জিন সাহেব ডাক দেয় না, শুধু মসজিদের মাইকে একবার এলান হয়ে যায় যে সকাল 8টায় কি 10টায় কি 9টায় কি 7টায় জামাত হবে, হাজির হয়ে যাবে। যে জীবনে পড়েনি নামাজ, যার উপরে নামাজ ফরজও হয়নি, ছোট্ট বাচ্চা সেও কিন্তু যায় ঈদের দিন। আহারে, मोहब्बते दुरूद पढ़ी, आगे बारबो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना